জলের লাইন আছে কিন্তু জল নেই। প্রায় 6 মাস ধরে আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেনিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রঘুনাথপুর এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, কয়েক বছর আগে এলাকায় আর্সেনিক মুক্ত পানীয় বিশুদ্ধ জলের লাইন করা হয়, কিন্তু প্রায় 6 মাস থেকে জল পাচ্ছে না। ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে প্রায় 150 থেকে 200টি পরিবারকে। বহুবার ফারাক্কা বেনিয়াগ্রাম পিএইচই অফিসে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। তার জেরে যত দিন হচ্ছে তত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দাদের এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া গঙ্গার জল ব্যবহার করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসন যেন এই বিষয়ে নজর দেয়। না 6 মাস থেকে আসছে না কেন? আর কি করে বলবো কিসের প্রবলেম আছে, আসছে না কেন? জলই তো পাচ্ছি না আমরা 2 মাস থেকে। এদিক ওদিক আমরা হাহাকার করেছি জলের জন্য। সমস্যা হচ্ছে না আপনাদের? হ্যাঁ, সমস্যা তো হচ্ছে। নদী থেকে জল তুলছি, আর তো পেরেশানি হয়ে যাচ্ছে আমাদের। এরকম কতগুলো বাড়ি রয়েছে যারা জল পাচ্ছে না এখনো? অনেকে বাড়ি আছে এদিকে, তোমার নদীর ধারে, তোমার অনেকে ভেতরে বাড়ি আছে। 1-150 লোক হয়ে যাবে বোধহয়। জল যাচ্ছে না? না, তো কি বলছে যখন জানতে যাচ্ছেন জল ওখানে জল বলছে ঠিক আছে সাপ্লাই দিচ্ছি, কিন্তু দিচ্ছে না সাপ্লাই। দিচ্ছে না? না, তো এখন কি চাইছে? এখন জল চাইছি আমরা। আপনার নাম? দীপিকা মণ্ডল, এই জানো না? রঘুনাথপুর। দীর্ঘদিনের একটা সমস্যা ছিল আর কি, যে এটা প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রথমত পাইপ লাইনের কাজটা ঠিক হয়েছিল না, যার জন্য আমাদের এই বিন্দুগ্রাম এলাকায়, তারপরে ওদিকে সমাজপুর এবং উত্তর ইমামনগরের কিছু অংশে জল সঠিকভাবে সরবরাহ হতো না। এবং এই দীর্ঘদিনের এই সমস্যার কথা মাথায় রেখে আমাদের মাননীয় বিধায়কের উদ্যোগে সাম্প্রতিককালে ওখানে একটা টেন্ডার হয়েছে, এবং এই সময়ে সাধারণত মার্চ জানুয়ারি থেকে মে এই কয় মাস জলের লেয়ার যেহেতু নেমে যায়, কাজে পর্যাপ্ত পরিমাণে জল লিফটিংও হয় না। এই কারণে এটা নতুন করে একটা টেন্ডার হয়েছে, ওখানে একটা অ্যাডিশনাল রিজার্ভার হবে, যেখানে জলটাকে তুলে ফ্রেশ করে সারফেস ওয়াটারকে পিউরিফাই করে সাপ্লাই করা হবে, এবং নতুন করে পাইপলাইনেরও কাজ ইতিমধ্যেই টেন্ডার হয়েছে, অর্ডার হয়েছে, কাজও শুরু হয়ে গেছে। আর অল্প কিছুদিন হয়তো এই সমস্যা থাকবে, এবং আগামী 6 মাসের মধ্যে ফারাক্কা, শুধু বেনিয়াগ্রাম বলে নয়, ফারাক্কার কোথাও এই জল সংকট থাকবে না। কারণ আমাদের দুটো উইচার আছে, দুটো ওভারহেড রিজার্ভার ট্যাঙ্ক আছে, তার মাধ্যমে আমরা দুটোতে সাপ্লাই করছি জল বেনিয়াগ্রাম তার অ্যাডজয়নিং গ্রামগুলোতে। এছাড়াও আমাদের আরও দুটো প্রজেক্টের কাজ চলছে, উইচারের কাজ। সেখানে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা সমস্ত বেনিয়াগ্রাম যে অ্যাডজয়নিং গ্রামগুলো আছে, সমস্ত গ্রামে আমরা সুস্থভাবে জল দিতে পারবো। ধন্যবাদ। আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করার মুখে। আমরা কাজ চলছে, আমাদের যথেষ্ট তাড়াতাড়ি চেষ্টা করা হচ্ছে ডিপার্টমেন্ট থেকে, এবং সমস্ত দিক থেকে আমরা চেষ্টা করছি তাড়াতাড়ির মধ্যে পৌঁছে দেবো। আমার নাম দীনবন্ধু ঘোষ। আপনার পরিচয়? পরিচয় আমার জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাজ এ কন্ট্রাকচুয়াল জুনিয়র ইঞ্জিনিয়ার, বহরমপুর ডিভিশন আমার।